গ্যাংটকের দিকে যাব আর ভেতরে সব বাকিরা রয়েছে। কি আছে তো এখানে রাশিয়ানও সরি এখানে কিছু পাওয়া যাচ্ছে না। গেল হাই গাইস, এখানে বরফ নিয়ে খেলা তো গাইস এখন আমরা আছি কোথায় আছি? ছাঙ্গু লেক। আরেকবার নিচ্ছি। তো আমরা এখন আপাতত আছি কোথায় জানেন? বাসের উপরে এই যে বাস, বাসের উপরে আমরা এখন রয়েছে। A few moments later. এখন আমরা কালিম্পং এর দিকে যাচ্ছি। এখন লাভার থেকে বেরিয়ে গেছি। এই যে আমার দাদা দিদিরা যাচ্ছে। এই যে হাই করে দাও। এইদিকে এই যে বলবি দেখানো হয়ে গেছে। এইদিকে হচ্ছে সুদীপ রয়েছে। সুদীপ আর এই যে মনোজদা রয়েছে। আপনি হাই করুন। আমি তো হাই করে দেবো। আমরা আপাতত কালিম্পং এ পৌঁছে গেছি। এই যে দুপুর দিয়ে এদিকে সুব্রতদা সবাই রয়েছে। এখানে আমরা মিষ্টি খাবো, তারপর হচ্ছে চা খাবো, চা মিষ্টি এগুলো খাওয়ার পর আমরা তারপর আবার গাড়ি ধরে হচ্ছে গ্যাংটকের দিকে যাব। আর ভেতরে সব বাকিরা রয়েছে। কি আছে তো এখানে রাশিয়ানও সরি এখানে কিছু পাওয়া যাচ্ছে না। গেল Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit, fuck the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, 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 get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with this, I'm going to try. Cause when the bullets fly, I'm the last one to die. গাইস এখন আমরা খাওয়া দাওয়া করলাম। এরপর গ্যাংটকে যেহেতু যেতে হবে অনেকটাই জার্নি, তো কালিম্পং থেকে বেরোনোর পর এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, কারণ যেহেতু 3 ঘন্টার মতো আরও জার্নি করতে হবে। তো ভাত ডাল এগুলো যা খাওয়া দাওয়া খেয়েছি, বাকিরাও খাওয়া দাওয়া করছে। তো এরপর আমরা গ্যাংটকের দিকে যাব। আর এখন যে কালিম্পংয়ে যে এই যে হোটেলগুলো রয়েছে তার অপোজিট দিকের ভিউটা একবার দেখে নিই। দেখছেন পাখিরাও বসে রয়েছে এবং খুবই সুন্দর একটা পরিবেশ লাগছে। আর পাহাড়ের প্রত্যেকটা টাইমেই মনে হচ্ছে একটা নতুন নতুন জিনিস এক্সপ্লোর করছে, এতটা সুন্দর লাগছে বলার মতনই নয়। সো হাই গাইস, এখন আমরা গ্যাংটকে পৌঁছে গেছি। এত সুন্দর আমরা একটা হোটেল পেয়েছি এবং স্যারকে ধন্যবাদ এবং এত একটা সুন্দর সুন্দর হোটেলে রাখার জন্য। শুধু ভিউটা দেখুন, ভিউটা ওফ অসাধারণ ভিউ। মানে এরকম ভিউ আমি আগে যখন লাভাতে ছিলাম আমি প্রত্যেকটা জায়গাতে ভাবছি মানে এটাই মনে হয় শেষ, এর থেকে বেস্ট কিছু দেখতে পারবো না। কিন্তু লাভার পর যখন গ্যাংটকে এলাম আমি ভেবেছিলাম শহর অঞ্চল তো সেরকম কিছু পাহাড় দেখা যাবে না, কিন্তু এখানে দেখছি আরো বেশি সুন্দর। আমি নিজে আরো বেশি অবাক হয়ে যাচ্ছি যে আর কি কি দেখা বাকি আছে। তো মানে এত সুন্দর কাটছে, বিশ্বাস করুন আমি ভাবতে পারিনি এত সুন্দর আমার জার্নিটা কাটবে। এটা সত্যি যে হ্যাঁ, এখানেই হলো হিমালয় দর্শন।
এবার এতটা মেঘ হয়ে গেছে, কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো কিনা জানি না, কিন্তু এই যে সুন্দর যে জায়গাটা রয়েছে তাতেই একটা আলাদা ফিল আসছে। কাঞ্চনজঙ্ঘা যদি নাও দেখতে পাই তাতে কোনো অসুবিধা নেই। খুবই সুন্দর, খুবই সুন্দর। এমজি মার্কেটে আছে গাইস, কিরকম ভিড় দেখতেই পাচ্ছেন, মানে খুবই ভিড়। এত ভিড় আমি কি বলবো। তো কলকাতা থেকে এখন এতটা দূর এসে খুবই ভালো লাগছে। তো এই যে ভিড় দেখতে পাচ্ছি, এই যে তো তো সামনে স্যারও যাচ্ছেন, আমরা এখন ছাতা বা যা মার্কেটিং করা সেগুলো করবো। জানি না এবার দিদিরাও যাচ্ছে, কতটা মার্কেটিং করবে বা কতটা টাইম স্পেন্ড করবে সেটাই বুঝতে পারছি না। তো এখন এগিয়ে যাচ্ছি, দেখি মার্কেটিংগুলো করে নিই। সো আমরা এমজি মার্কেট থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, কারণ 7টার পর আর ওইখানে সেরকমভাবে গাড়ি পাওয়া যায় না, তো প্রবলেম হতো আমাদের হোটেলে ফিরতে। তো আমরা তাড়াতাড়ি ফিরে গেছিলাম এমজি মার্কেট থেকে। তারপর বাড়িতে এসে আমরা খাওয়া দাওয়া করলাম। পরের দিন আমাদের যেহেতু ছাঙ্গু লেকে যাওয়ার ব্যাপার ছিল, তো সেই জন্য আমরা রেস্ট নিয়েছিলাম, তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আমরা। মর্নিং কলকাতা, এখন সকালবেলা। আমরা এই বেরোবো এখন, কোথায় জানো সুদীপ? ছাঙ্গু লেকের দিকে আমরা এখন বেরোবো। তো আকাশ দেখতেই পাচ্ছেন, সেই কুয়াশায় ভর্তি আকাশ। তো থাকুন আমাদের সাথে। তো এই আমরা বেরিয়েছি, দেখুন ওয়েদারটা দেখুন, এত সুন্দর ওয়েদার। স্যার এখন ছবি তুলছেন মনোজদার। তো এই যে বাইরে বেরিয়েছি, এত ঠান্ডাতে থাকতেই পারছি না। মনোজদা, তোমার ঠান্ডাতে ওয়েদার কিরকম লাগছে বলো? ভালো লাগছে, মদ খেয়ে শান্তি আছে। মানে মনোজদাকে আমি যদি কখনো কোনো ইউটিউবে নিই এরকমই হবে, ঠান্ডাতে অবস্থা খারাপ। এই যে তোমাদের যদি সেলফি তোলা হয়, তোমরা যদি একটু কিছু বলো, হয়েছে? এই ঠান্ডার মধ্যে অবস্থা কি হচ্ছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? দেখা যাচ্ছে না। কার মুখ দেখা যাচ্ছে না? আরে কারোর ক্যামেরাটা নিচে কর, এরকম। বলদ এইরকম বলদামি নিয়েও ব্লগ করতে আমার আসে। ঠান্ডা লাগছে না। ক্যামেরায় অর্ধেক মুখ দেখায়, অর্ধেক মুখ দেখায় না। দিস ইজ হাউ হি ব্লগস। বাস। এই যে দেখুন, আমি প্রথম ব্লগিং করছি বলে দিদিরাও চাটছে। যাই হোক, আমি এগিয়ে যাব, আমি পিছিয়ে থাকবো না। ঠান্ডাতে অবস্থা প্রচন্ড খারাপ গাইস, মানে থাকা যাচ্ছে না, থাকতেই পারছি না আমরা। আর তার মধ্যে আমি সানগ্লাস পরে বেরিয়েছি গাইস, মানে আমি তো একটু অন্যরকমই চলছে। এই যে গালাগালি দিচ্ছে গাইস পেছন থেকে সিনিয়ররা, এই যে এগুলো দেখুন ঘুরে, ঘুরে দেখতে পাচ্ছেন তো গাইস। দেখে আমরা উপর দিকে যাব, লেকের দিকে হচ্ছে যাচ্ছি। শ্বাস নিতে পারছি না, এরকম ঠান্ডা, মানে ঠান্ডাতে অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু সৌন্দর্য দেখতে গেলে তো একটু কিছু স্যাক্রিফাইস করতেই হবে গাইস। দেখুন ভিউটা। এই যে ছবি সেশন চলছে, একজনের হয়ে গেলে পরের জন ওয়েটিং রয়েছে, তারপরে একজন লাইন রয়েছে পরপর। আর স্যার পরপর লাইনে ছবি তুলে দিচ্ছে। এই যে সৈকত যা। মুখে হাসি চোখে কান্না।
দাঁড়িয়ে আছে সৈকত মান্না। তো গাইস এখন আমরা আছি কোথায় জানি? তো গাইস এখন আমরা আছি ছাঙ্গু লেকে। টেম্পারেচার প্রচন্ড নিচে নেমে গেছে, মানে এতটা ঠান্ডা বলার মতো না, ঠান্ডাতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো আমি একটু বেশিই পাকা, তার জন্য হাতে এখনো পর্যন্ত গ্লাভস পরিনি। ওখানে সৈকত হচ্ছে ভিডিও করছে, মানে এত ঠান্ডাতে আমরা থাকতে পারছি না। তো ছাঙ্গু লেকটা একটুখানি দেখিয়ে দিই সৈকত, একবার ছাঙ্গু লেকটা তাদেরকে দেখিয়ে দিই কিরকম কি ব্যাপার। চারিদিকে শুধু বরফ রয়েছে, বরফে পুরো ভর্তি। আর উপরে আমার ফোনটায় তোলে যাচ্ছে কিনা জানি না, কিন্তু উপরে আপনি আর দেখতে পারবেন ঘন মেঘ। এটা কিন্তু কুয়াশা নয়, এগুলো কিন্তু প্রত্যেকটাই মেঘ, মেঘে ভর্তি পুরো। আর এত সুন্দর লাগছে। আর এইগুলো হচ্ছে বরফ, নট পাথর। এই জায়গাটাতে হচ্ছে বরফে ভর্তি, এই জায়গাগুলোতে পুরো বরফ। হাই গাইস, এর বরফ নিয়ে খেলা হচ্ছে গাইস। নুপুতি বরফ খেলো গাইস। এই যে মঞ্জিমাদি গাইস, এই যে সুরজিত গাইস। না ফোনে না, ফোনে না, এই তো সেলফি খেলো। দেখো হ্যালো গাইস, পাগল হয়ে গেছে গাইস, আমার দিকে নয় গাইস। কি অবস্থা, বাবা স্যার জ্যাকেট ভিজে গেল। এখন বরফ খেলা হয়ে গেছে, বরফ খেলার পর এখন আমরা ধীরে ধীরে গাড়ির দিকে এগোচ্ছি। তার আগে একটু চা খাবো। পুরো হাতের অবস্থা খারাপ, হাতে মনে হচ্ছে জানি নেই এরকম ব্যাপার স্যাপার। পেছনে পেছনে সব সিনিয়র থেকে শুরু করে জুনিয়র সবাই আছে। স্যার কিছু বলুন স্যার, আপনি তো আমার ভিডিওতে কোনো কথাই বলছেন না। হাই গাইস, হাই গাইস। তো স্যারও হাই গাইস করেছে, আর পেছনে মারতে মারতে নিয়ে যাচ্ছে আমাদেরকে। এটা করা উচিত নয়, আমরা এগিয়ে যাচ্ছি। হ্যাঁ এই যে সুব্রদীপ দা খুব বাজে ছেলে আছে, খুব বাজে ছেলে আছে। এটা হ্যাঁ বরফ মেরেছি ভাই, বরফ মেরেছি। বুক ব্যথা করিয়ে দিয়েছে, 2-3 বার করে বরফ মেরেছে বুকে। হ্যাঁ ই স্টোন স্টোন আইস স্টোন। চা খাওয়া হয়ে গেছে, তাই আমরা এখন গাড়িতে রয়েছি। ঠান্ডাতে যেহেতু খুবই অবস্থা খারাপ, তাড়াতাড়ি আমরা গাড়িতে উঠে গেছিলাম। তখন আমরা চাটা তাই জন্য খুব তাড়াতাড়ি খেয়েছি, কারণ প্রচণ্ডই ঠান্ডা লাগছিল। তো এখন আমরা ফিরে যাচ্ছি, ঠিক আছে। মাঝখানে আমরা রোডোডেনড্রন সেঞ্চুরিতে দাঁড়িয়েছিলাম, তো স্যারের কাছ থেকে রোডোডেনড্রনের ব্যাপারে একটু জেনে নিচ্ছিলাম। এটা রোডোডেনড্রন স্যাংচুরি। এখানে ম্যাক্সিমাম রোডোডেনড্রন তো এই লাল আছে, এটা রোডোডেনড্রন আরবোরিয়াম। আর এ থেকে আর ইয়ে হোয়াইট কালার আছে, এটা রোডোডেনড্রন ক্যাম্পানুলেটাম। এরকম এখানে মোর দেন 40 স্পিসিস অফ রোডোডেনড্রন এখানে পাওয়া যায়। এটা খুব সুন্দর ন্যাশনাল রোডোডেনড্রন স্যাংচুরি। আর এখানে মানে ইয়ে উড কালেকশন বা গ্রাস কাটিং, এটা মানে একদম মানে ব্যান্ড আছে, খুব সুন্দর এটা। স্যার যেটা বললেন, মানে এত সুন্দর জায়গাটা, তো মানে এটা কিন্তু খুবই সুন্দর। আপনি এটা কনজারভেশনের জন্য হচ্ছে মানে করা, কিন্তু এত সুন্দর হচ্ছে জায়গাটা, একবার দেখাচ্ছি আপনাদের। তবে এখন মুষলধারে বৃষ্টি চলছে, মানে অসাধারণ বৃষ্টি, সেটা আপনাদের একবার দেখাই।
কি বলবো কলকাতা, এখন আমি যা ফিল করতে পারছি গ্যাংটকের ব্যাপারে, এত সুন্দর দৃশ্য, বৃষ্টির আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। পুরো গ্যাংটকে এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিটা দেখতে প্রচণ্ডই সুন্দর লাগছে, মানে পাহাড়ের বৃষ্টি, প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড সুন্দর। এই সুন্দর মানে কথায় প্রকাশ করা যাবে না, সেটা আপনাদেরকে দেখতে হবে, কিন্তু দেখলেও যে কতটা বুঝতে পারবেন সেটা নয়, কিন্তু যদি আসেন তাহলে এই জিনিসগুলোকে আপনি ফিল করতে পারবেন। এই দেখুন, দেখছেন বৃষ্টি, এত সুন্দর সেই মনোরম দৃশ্য, যে দৃশ্যটা দেখে নিজেকে আবার মনে করিয়ে দেয় যে পরিবেশের কাছে আমরা কতটাই না ছোট। নর্মাল শুধু বৃষ্টি পড়ছিল, এখন আমরা শিল দেখতে পাচ্ছি, শিল পড়ছে আকাশ থেকে, অসাধারণ। গ্যাংটক এরকম আমাদের সিনিয়র থেকে শুরু করে আমরা প্রচন্ড এক্সাইটেড, এই দেখুন সবাই মিলে দেখছি। আওয়াজে বুঝতে পারছেন কতটা এক্সাইটেড আমরা। তো আজকে হলো গ্যাংটকের লাস্ট ডে। আমি শেরপা স্যার এবং সুদীপ বেরিয়েছি সকালবেলাটা একটুখানি ঘুরে নিতে, কেননা এই শেষবারের মতো গ্যাংটককে আমরা দেখতে পারবো। এরপর আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাব। এখনও বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে আমি বেরিয়েছি, দেখছেন এখন ভিজছি। এই যে সকালবেলা এতটাই মেঘ পুরো চারিদিকে হয়ে গেছে, এটা কিন্তু কুয়াশা নয়, এটা মেঘ, ঠিক আছে? মেঘে পুরোপুরিভাবে ভর্তি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু আমরা এখন রাস্তা দিয়ে হাঁটছি, খুবই সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি এই বৃষ্টিতে। সো গাইজ, আমরা বেরিয়ে গেছি গ্যাংটক থেকে, এখন আমরা গাড়িতে রয়েছি। এলিয়ে লাস্ট জার্নি, এখন বাড়ির দিকে যেতে হবে এনজিপিতে। এখন তো আমরা বেরিয়ে পড়েছি, আমরা হয়তো রাত্রির 8টা-9টার মধ্যে এনজিপিতে পৌঁছাবো। গাড়িতে সবাই প্রায় রেস্ট করছে, কারণ প্রত্যেকেই টায়ার্ড হয়ে গেছে এতদিনের জার্নি, আর ঠিকঠাকভাবে ঘুমও হয়নি সবার। তো এনজিপিতে গিয়ে দেখা হচ্ছে। আর মনটা প্রচণ্ডই প্রত্যেকের খারাপ, কারণ গ্যাংটক ছেড়ে চলে যেতে হচ্ছে, এটাই গ্যাংটক। তো হাই গাইস, এখন আমরা কালিম্পংয়ে আছি, কিন্তু মানে এতটা অন্ধকার হয়ে গেছে, কারণ আমাদের রাস্তাটা চেঞ্জ করতে হয়েছে। আমরা গ্যাংটক থেকে যে রাস্তাটা পুরো সরাসরি শিলিগুড়ি যাচ্ছে, সেই রাস্তাটার অবস্থা আপনার আগের বছরই জানতেন যে কী হয়েছে। তো এখন আমাদের অন্য রাস্তা ধরে যেতে হচ্ছে। তো এখন আমরা কালিম্পং হয়ে ইয়ের দিকে যাব, এনজিপির দিকে যাব, কিন্তু অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কটার মধ্যে ঢুকবো আমরা, কারণ আমাদের 2:30টার সময় ট্রেন আছে। গাড়িতে ওঠার থেকেই মনটা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ গ্যাংটক থেকে আমরা আমাদের নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গাড়িটি যখন কালিম্পংয়ের রাস্তা দিয়ে যাচ্ছিল, কালিম্পংয়ের রাস্তাটা সন্ধ্যার নীলাভ অন্ধকারে খুব সুন্দর হয়ে উঠেছিল। আবার সন্ধ্যাবেলা গাড়ি পাহাড়ের ধার বরাবর চলছিল, সবাই ভয়ও পাচ্ছিলাম। ট্রেন যখন এনজিপির থেকে কলকাতা স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো, তখন মনটা আরও খারাপ হয়ে গেল। এতদিন ধরে পাহাড়ে কাটানো স্মৃতিগুলো মাথায় ভাসছিল। সিনিয়রদের সাথে লাস্ট হাই করে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তাদের তো আমাদের থেকেও বেশি মন খারাপ হচ্ছিল, কারণ এই এক্সকারশনটাই তাদের এমএসসির লাস্ট এক্সকারশন। কবে দেখা হবে, কবেই বা একসাথে ঘুরতে যাওয়া, এই মন খারাপ নিয়ে তারাও তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তো বন্ধুরা, এই ভিডিওটি কীরকম লাগলো সব কমেন্ট সেকশনে জানাবেন, এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।